ধরুন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন না, যেমন মশার মাধ্যমে জুতার পিঠা খাইয়া নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরকম করে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার শাসকেরা, ও স্বৈরাচারেরা, তোমরা যারা ক্ষমতার মসনদে বসে ক্ষমতায় ছাড়তে চাও না, তোমাদেরকেও কিন্তু আমি রব্বুল আমিন যদি ক্ষমতায় যাওয়ার পরে যদি তোমরা কুরআনুল কারীমের আইন যদি পাস না করো, ক্ষমতার মধ্যে যদি সংসদের মধ্যে যদি কোরআন দেওয়ার যদি চিন্তা ভাবনা যদি না করো, আমার জমিনটা আমার জমিন চলবে কোরআন দিয়ে, যদি কোরআন দিয়ে জমিন যদি পরিচালিত যদি না করো, ওই নমরুদ যেমন জুতার বাড়িকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমাদেরকেও আমি রব্বুল আমিন জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নিয়ে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে যেমন ক্ষমতা দিতে পারি, ক্ষমতার মসনদ থেকে থাপড়ায় নামা দিতে পারেন কে? জোরে বলেন না কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা নামক নিয়ামত দিয়েছিল। 16 বছর শাসন করেছেন। 16 বছর পর তাদের যখন পতন হয়ে গেল, এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত নামাইছেন না বেইজ্জতি করে? জোরে বলেন না, সম্মানের সহিত না বেইজ্জতি করে? এমন বেইজ্জতি করলেন, বাংলার জমিনে তার স্থান হলো না। কানাডার ভিসা চেয়েছিলেন, দেয় নাই। মালয়েশিয়ার ভিসা চেয়েছিলেন। এমনকি দুনিয়ার জমিনের মধ্যে অনেক দেশ আছে, কোন দেশ তাকে ভিসা দেয়নি। ওরা বলেছিল বাংলার জমিনের যুবক ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে যারা মারে, এরকম স্বৈরাচারকে আমরা আমাদের দেশে স্থান দিতে পারি না, ওই রকম নাপাক মহিলাকে আমাদের দেশে নিব না। ওই নাপাক দেশ যেটা, ওই দেশে নাপাক দেশের মধ্যে সে থাকবে। হিন্দুস্তানের আজকে দেখেন, হিন্দুস্তানের আজকে নাস্তিক মুরতাদেরা তারা আজকে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই অপবিত্র মাটির মধ্যে অপবিত্র ব্যক্তিদের স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কোন দেশে তাকে যাইতে দেয়নি। দাদুর কাছে পাঠাইছেন, বুঝছেন না, জাল্লত তার কাছে পাঠাইছেন। এখন ওখানে যাওয়ার পরে এখন বিয়ে হলো কিনা আল্লাহ ভালো জানে, যৌতুক হিসেবে চট্টগ্রাম চায়। দিবেন আপনারা? সেন্ট মার্টিন চাচ্ছে, বুঝছেন না। ওরা ওখান থেকে মাঝে মাঝে হুমকি দেয়, দেখে নেব, বুঝছেন না। তা আমরা বলতেছি তোদের সঙ্গে খেলা। এই খেলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে খেলা হবে নরেন্দ্র মোদীর সাথে, বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের সঙ্গে একটা ধর্মযুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে, আজকে ধর্মযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মধ্যে যে নাস্তিকতা আজকে স্বৈরাচার যেভাবে আমাদের দেশ থেকে বিদায় নেওয়ার পরে ভারতের জমিন থেকে যেভাবে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দুত্ববাদীরা আজকে লেগে পড়েছে। ওরা চাচ্ছে মাঝে মাঝে মুসলমানদেরকে উস্কানি দিয়ে একটা ধর্মযুদ্ধের দিকে ধাবিত করতে। এই ধর্মযুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় অর্জন করবে। এই ধর্মযুদ্ধের জন্য যদি মুসলমানদেরকে ঈমান বাঁচানোর জন্য যদি বাংলাদেশ শুধু নয়, ভারতের মসজিদগুলোকে আবার টিকিয়ে রাখার জন্য, সেখানে আল্লাহ রাব্বুল আমিনের আইন পাশ করার জন্য যদি বাংলার মুসলমানদেরকে, যুবক ভাইদেরকে যদি ডাক দেওয়া হয় ময়দানে, কাপড়ের কাপড় মাথায় বেঁধে জমিনের মধ্যে নামার জন্য প্রস্তুত আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সামনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?